আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু। মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুন এবং দুই সন্তান এক কন্যা নিয়ে তাদের পরিবার ভালোই চলছিল। প্রায় 15 থেকে 16 বছর তার পরিবারের বয়স। তার সংসারে কোনো অভাব অনটন ছিল না। মোহাম্মদ আলী একটি চায়ের মুদির দোকান ছিল। মুদির দোকানের পাশাপাশি সে ইজি বাইক চালাতো তার সংসারকে ভালোভাবে পরিচালনা করার জন্য। একদিন মোহাম্মদ আলী নিখোঁজ হয়ে যায়। জয়তুন খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি বিভিন্ন জায়গায় খোঁজ করেন, কোথাও তার দেখা নেই। তিনি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজ ডায়েরি করার পরে পুলিশ তদন্তে নামে। মোহাম্মদ আলীর লাশ ধামরাই উপজেলায় নির্মাণাধীন 4তলা ভবনে পাওয়া যায়। লাশটিতে ছিল মাথায় বাড়ির চিহ্ন এবং ছুরিকাঘাতে তার মৃত্যু করেছে দুর্বৃত্তরা। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মোজাম্মেলকে গ্রেপ্তার করে এবং তাকে 144 ধারা জিজ্ঞাসাবাদ করা হয়। মোজাম্মেল তখন পুলিশকে জানায় সে মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুনের সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল। তাকে সরিয়ে দেওয়ার জন্য পুরো পরিকল্পনা হয়। মোজাম্মেল মোহাম্মদ আলীকে বাস কেনার কথা বলে সে উপজেলা পরিষদের 4তলা ভবনে নিয়ে যায় এবং সেখানে ইট দিয়ে প্রচণ্ডভাবে মাথায় আঘাত করে সেন্সলেস করে দেয়। তারপর মোহাম্মদ আলী স্ত্রী জয়তুনকে খবর দেয় সে যেন আসে। মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুন এসে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে চলে যায়। তারপর বিভিন্ন বাহানা করে স্বামী হারিয়ে গেছে। তারপর থানায় ডায়েরি করে। পরকীয়া এমন একটি জঘন্য পাপ যা একটি সুখের সংসারকে ধ্বংস করতে সামান্য সময়টুকু নেয় না। তাই পরকীয়া মুক্ত হন, সুন্দর জীবন গড়ুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।